জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকদিন পর ইউটিউবে আবারও ফিরে এলাম একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ পাই টু পাই সব লেখা আছে, কলকাতা পুলিশ এক্সাম, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউপি নিউ আপডেট, সব লেখা আছে, ডাব্লিউবি বিগ আপডেট। তো আমার এই স্টুডিওতে তোমাদের জন্য একটা স্পেশাল গেস্ট রয়েছে, তোমরা সবাই চেনো। দেখো তোমাদের সামনে এখনই আসবে, আসুন স্যার। নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। তো বুঝতে পারছো যে আজকে তোমাদের রিজু দাদার কাছে চলে এসেছি, আর অনেক জনের খুব ইচ্ছা ছিল যে টার্গেট 100 এবং মা অনলাইন পয়েন্ট একসাথে দেখে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আজকে আমি এখানে যে আপডেটগুলো আমরা দুজন মিলেই দেবো, কিন্তু তার আগে আমি একটা কথা প্রত্যেকজনকে বলবো যে আমরা আপডেট কেন দিই। অনেক জনের আমরা ইউটিউবে আপডেট দিই বলে আজকে অনেক জনার অনেক খারাপ মন্তব্য করে অনেক সময়, ঠিক আছে। তো কেন আপডেট দিই সেইগুলোকে তোমাদের জানাটা দরকার। দেখো, আজকে যদি বলো একটা ইউটিউব চ্যানেল যারা আদার্স প্ল্যাটফর্মে কাজ করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, অন্য ভিউ পায়, কিন্তু আমাদের কিন্তু এই যে আপডেটগুলো দিই এইগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অনেক ভাবো 60 টাকা 70 টাকা 80 টাকা, এর বেশি কিন্তু হয় না। তো আমরা এগুলো কেন দিই, তার একটাই কারণ যে যাতে তোমরা অগ্রিম পড়াশোনাটা করতে পারো। আজকে 6 মাস পরে যেটা বেরোবে বা 7 মাস পরে যেটা বেরোবে, ঠিক আছে, সেটা তোমাদের রিজু স্যার বা আমি যেভাবে তোমরা দেওয়ার চেষ্টা করি, তোমরা দেখেছো কম বেশি কিন্তু আমাদের আপডেট ফেল হয় না, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে বলবো, আমাদের সাথে সবসময় থেকো। ভবিষ্যতে যতদিন মানে বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আমরা থাকার চেষ্টা করব। তো রিজু স্যার, এই ডেটগুলো যদি বলেন পরপর। দেখো, প্রথমত বলবো তোমাদের এর আগেও আমি আপডেট দিয়েছি, তার পাশাপাশি স্যারও আপডেট দিয়েছে। ওকে, প্রথমত কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম, এটা আমরা প্রথমত তোমাদের বলে দিই, যেটা 1 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এক্সামটা। এটা একদমই তোমরা ধরে রাখতে পারো এখনো পর্যন্ত। যদি খুব যদি এদিক ওদিক না হয়, যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো কোনো কিছু চেঞ্জ করতে টাইম নেয় না, এখনো পর্যন্ত 99.99% যে 1 সেপ্টেম্বরের 1 তারিখে, সেটা কিন্তু আমাদের ওই দু তরফ থেকেই গেছে কথাটা। হয়তো আজকে ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এক্সাম ডেট দেখতে পারো, কিন্তু আজকে 10 দিন আমার চ্যানেলেও কোনো ভিডিও নেই, আজকে তোমাদের স্যারের চ্যানেলেও কোনো ভিডিও নেই। 10 দিন ইউটিউবও চুপচাপ, ভালো করে দেখে নাও। তার পাশাপাশি ডাব্লিউবি কনস্টেবলের যে এক্সামটা আছে, সেই এক্সামটা এই এক্সামের পরবর্তীতে হবে। ওকে, আর তার পাশাপাশি ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সি নিয়ে একটা এখানে তোমাদের থাম্বনেলে একটা ইউজ করা আছে ওয়ার্ড। এই থাম্বনেলে এই লেখাটা থাকলে তোমরা ভাবো হয়তো ক্লিক বিট, কারণ রাজ্য সরকারের যে পরিস্থিতি, তোমরা ভাবো যে পরীক্ষা মানে হবে না, নিউ ভ্যাকেন্সি বেরোবে না। এগুলো তোমাদের ভুল ধারণা। সরকার চাইলে সবকিছুই করতে পারে, সরকারের কাছে সব পাওয়ার আছে। তো তোমাদের কাছে তোমাদের স্যার কিছু বলতে চাই ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সি নিয়ে, আশা করি সেটা সামনে বেরোবে। এটা আমিও আপডেট দিয়েছিলাম এর আগে, এটা দাদাও আপডেট দিয়েছিল, ঠিক আছে। তো তোমাদের স্পেশাল ভাবে এখানে সবকিছু বলে দেওয়া হচ্ছে, একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, যারা ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সি নিয়ে চিন্তিত আছে, অনেকজনা বলছে যে ওবিসির জন্য সবকিছু, হ্যাঁ এটা ঠিক কথা যে ওবিসির জন্য রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হতে পারে, কিন্তু সবার প্রথম তোমাদেরকে একটা কথা বলি যে রাজ্য পুলিশ কিন্তু একটা এমার্জেন্সি বিভাগ। আর সব থেকে এইটুকু তোমাদেরকে বলি যে আপকামিং তোমাদের পুজোর মধ্যেই, তোমাদের জাস্ট পুজোর ক্রস করবে কিংবা আগে, তোমাদের কিন্তু এক্সাইজের কিন্তু নতুন ভ্যাকান্সি বেরোতে চলেছে। আমি বারবার করে আগেই তোমাদেরকে বলেছি, প্লাস তোমাদের রিজু স্যারও বলেছে যে তোমাদের কিন্তু এক্সাইজ বিভাগের এএসআই, এসআই এবং কনস্টেবল তিনটে কিন্তু বেরোবেই, কারণ এটার কিন্তু সবকিছু অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এবার অনেকে বলে যে আগে আপডেট দেওয়া নাকি অনেক কিছু, যাদের কাছে সোর্স নেই তারা বলবি, ঠিক আছে। মানে বুঝতেই পারছো, আঙুর ফল আপডেট দেওয়াটা কোনো অন্যায় না। একটা কথা স্যার বলছি, আঙুর ফল না খেতে পারলে টক বলবি, ঠিক আছে। অনেক ইউটিউবে বলেই কথাগুলো ইউজ করে। তো এটা আপডেট দেওয়া কোনো পাপ নয়, মাথায় রাখবে। তোমাদের আগে ইনফর্ম করে দেওয়ার ইচ্ছা, তোমাদের যে কোনো স্যারের কাছে ভালো লাগতে পারে, সেখানে তোমরা পড়তে পারো। আমাদের মোটিভ হচ্ছে একটাই, যে তোমরা ফাইনাল সিলেকশনটা নিয়ে যাও, এটার জন্য তোমাদের আপডেট দিই। ভালো লাগলে দেখবে, না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। যেদিন ডেটটা মিলবে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে আমরা ঠিক বলেছিলাম কিনা। তোমাদেরকে দুটো কথা বলা আমার খুব দরকার। আজ পর্যন্ত আপডেট থেকে শুরু করে, ছাত্রদের পাশে থাকা থেকে শুরু করে, আমাকে বলা লাগবে না, যারা আজকে বিগত 3-4 বছর ধরে আমাদেরকে ফলো করছো, কটা আন্দোলনে কটা টিচার যায়, আমি এটা সব দেখে, যখন যায় রিজু স্যার, যখন যায় চিরঞ্জিত স্যার। আজকে তোমাদের রিজু স্যারের বাড়ি রায়গঞ্জ, বুঝতেই পারছো কম দূরে, কলকাতা থেকে প্রায় 300-350 কিলোমিটার, সামথিং 400 কিলোমিটার। ওর পক্ষে সব সময় যাওয়াটা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করে।
চেষ্টা যদি ইনকেস যদি ওখানে পৌঁছাতে নাও পারে, কিন্তু এখানে স্পট থেকে ভিডিও বানিয়ে দেয়, কিন্তু সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে বহু টিচার করে না, বুঝলে? তো ছাত্রদের পাশে যারা থাকতে চায় সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করো। কিছুদিন আগে তোমরা জানো যে মা অনলাইন পয়েন্টের যে বড় চ্যানেলটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ডিলিট হয়নি, ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বলতে পারি যে যারা এই ধরনের নির্ম কাজের সঙ্গে যুক্ত, যে তাদের মেন্টালিটি কেমন এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা নিজের বউ পেয়ে নিজের বাবা মাকেও মারতে ভুলবে না। এটা বাস্তব কথা একদম, কারণ এটা বাস্তব কথা যে এত মেন্টালিটি কি করে হয়। একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, ঠিক আছে, যে সেখানে তোমাদের হাজার হাজার ছাত্রছাত্রীদের আরে অন্যায় তো কিছু করা হয় না, তাহলে একটা আপডেট দিচ্ছে, যেখানে আপডেট একটা তোমরা মোটিভেট। আজ পর্যন্ত মা অনলাইন পয়েন্ট বা টার্গেট 100 থেকে আজ পশ্চিমবঙ্গে যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো যে এই দুটো চ্যানেল থেকে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হয়েছে। দেখো, পড়াশোনা কে কার কাছে পড়বে সেটা বড় জিনিস না। কেউ কেউ তোমাদের রিজু স্যারের কাছে পড়ে, কেউ চিরঞ্জিত স্যারের কাছে পড়ে, কেউ আদার্সে। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি, যখন ছাত্রদের সংকটকালীন সময় থাকে তখন এই দুটো মানুষ ছাড়া আমি তো দেখি নাই। এবার তোমাদের কি ব্যাপার সেটা আমি জানি না স্যার। আর একটা কথাও তোমাদের বলে দিচ্ছি যে তোমরা মা অনলাইন পয়েন্ট গিয়ে সার্চ করতে পারো, সেখানে চ্যানেলটা এখন দেখতে পাবে। এটা আদার স্টেটের কোনো পুলিশ ডিপার্টমেন্ট আমাকে সাহায্য করেছে, চ্যানেলটা তোমরা সার্চ করে দেখতে পারো, সেখানে আলাদা কন্টেন্ট রয়েছে। খুব তাড়াতাড়ি চ্যানেলটা আমরা ফিরে পাবো। তো মাথায় রাখবে, যতই শত্রুতা থাকুক না কেন, আমাদের সাথে শত্রুতার বাঙ্গান যেও না, সেটা পরবর্তীতে ভারী পড়বে তোমাদের জন্য। এটুকু বলে রাখলাম। দেখো, একটা কথা বলি, আজ পর্যন্ত 13 বছরের কেরিয়ার আমার এই পুলিশ নিয়েই পড়াচ্ছি, কতজনকে দেখলাম, ঠিক আছে? কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি, যদি তোমাকে চাকরি পেতে হবে তো লোকের সমালোচনা কম করো, লোকের সমালোচনার মধ্যে না থেকে তোমাকে চাকরির দিকে ফোকাস করো। যত তুমি চাকরির দিকে ফোকাস করবে, কারণ আজকে তুমি যদি চাকরি পাও, তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার আত্মসম্মান সমাজের সামনে কিন্তু বাড়বে। আজকে তুমি যদি সাকসেস না পাও, তোমাকে যে সমস্ত লোকেদের সাথে তুমি আজকে গল্প গুজব করছো, কোনো চ্যানেলের কাউকে গালাগালি করছো বা কোনো চ্যানেলকে উল্টোপাল্টা বলছো, চ্যানেল কিন্তু থেকে যাবে, টিচাররাও থেকে যাবে। কিন্তু এইটুকু বলতে পারি, আজকে রিক্রুটমেন্টটা চলে যাওয়ার পরে তোমার মা বাবার মান সম্মানটাকে না লোকে নিয়ে জাস্ট ফুটবল খেলে যেরকম প্লান্টিতে গোল দেয় না, ওরকম ভাবে গোল দেবে, কিছু বলতে পারবে না। কি বলবে? মারতে যাবে, কজনকে মুখ বন্ধ করবে। আজকে একটা বেকার ছেলে থাকার থেকে না, খুব যারা বেকার হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করো, আর যারা রিক্রুটমেন্ট থেকে ছিটকেছে তাদেরকে জিজ্ঞাসা করো। আজকে বারবার করে এই যে রিক্রুটমেন্ট এগুলো পাগল, 2-4 টাকা 10 টাকা, তোদের কি মনে হয় যে 2-4 টাকা 10 টাকার জন্য এখানে ইউটিউবে আসি? সেরকম জন্য আসি না, ইউটিউবে আসি তোদের ভালোর জন্য। সাবধান করে দিই, আজকে এই ডেট গুলো বলে দিচ্ছি। আজকে সাব ইন্সপেক্টরের পরীক্ষার ডেট কম বেশি একটা, দেখ আমরা যেটা অ্যাপ্রক্সিমেট বলি না, তার মধ্যেই কিন্তু কম বেশি। তার একটাই বলার কারণ যে তোরা প্রিপারেশনটা ঠিকঠাক ভাবে নিয়ে আরো এগিয়ে যা, কারণ প্রিপারেশন যদি ঠিকঠাক না দিস, আজকে রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিশ বার করছে ঠিক পরীক্ষা 15 দিন আগে, তাই তো? মাঠের ডেট 7 দিন আগে, 7 দিন আগে। এর আগে তোমরা দেখেছো 7 দিন আগে নোটিশ। কনসা ছেলে মেয়ে ভাই আছে যে 7 দিন পরে তোমার চলে যাবে দৌড়ে গিয়ে মাঠ করতে, বা 15 দিন আগে পরীক্ষার নোটিশ দিলে তবে সেটা। তো আজকে এইটুকু বলতে পারি, লোকের সমালোচনা যারা করছো করো, আর যারা মনে হয় যে চিরঞ্জিত স্যার বা তোমাদের রিজু স্যার যে তোমাদের যে কাজে যদি লাগে, তাহলে এইটুকু বলবো যে সাথে থেকো আমাদের, ঠিক আছে? টার্গেট 100ই বলো, আর সেটা আমাদের মা অনলাইন পয়েন্ট বলো, দুটো চ্যানেলকে তোমরা সবসময় সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কখন দেখো, ও হাজার কাজের মানুষ, আমিও হাজার কাজের মানুষ, আপডেট পেলে দুজনের মধ্যে কেউ একজন দেবে, অবশ্যই দেবে, ঠিক আছে? তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমাদের দুজন দাদা ভাইয়ের সম্পর্ক, এটা আগের আগে আমাদের মধ্যে বিরাট ভালো সম্পর্ক। আজকে কি বলবো, আজকে ওর ডাকে আমি আমার ছোট 4 মাসের বাচ্চা নিয়েও, কিন্তু আমি 4 মাসের মানে বাচ্চা নিয়ে, বুঝতে পারছো যে 4 মাসের বাচ্চা নিয়ে কলকাতা থেকে এখানে এসেছি, কিন্তু ওর ডাকে, বুঝতে পেরেছো তো? এইটুকু বলতে পারি, আমাদের সম্পর্ক চিরজীবন ভালো ছিল। আর তাতে প্রচুর জুনারই কষ্ট হয়, প্রচুর জুনা, কিন্তু বিরাট মানে কি বলবো, যা হয় আর কি। তো যার যা হচ্ছে হোক, তোমরা আমাদের যারা সাথে আছো, এইটুকু বলবো যে সবসময় আমাদের পাশে থেকো। আশা করি তোমাদের উপকারই হবে, অপকার হবে না। সেটাই। আজকে আমাদের এই ভিডিওটা স্যার এখান থেকে শেষ করি। হ্যাঁ, একদম একদম এখান থেকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা বিগ স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। মাতরম।